সত্যিকার অর্থে কি কৃত্রিম জ্যাম তৈরিতে আমাদের বাংলাদেশকে কখনোই কেউ ছেড়ে যেতে পারবে না, আমাদের উপরে কেউ যাইতে পারবে না। কারণ আমরা যেই পর্যায়ে বর্তমান ঢাকা শহরে কৃত্রিম জ্যাম তৈরি করতেছি, সামনের রাস্তা সম্পূর্ণ ফাঁকা, অথচ এইখান থেকে কিন্তু জ্যামের আমার পিছনে অনেকটাই জ্যাম দিয়ে ভরে গেছে। দুইটা কোম্পানির বাস একত্র হয়েছে, জ্যাম সৃষ্টি। তো এই জিনিসগুলো কি যার যার স্বার্থ উদ্ধার। এইখানে এই বিষয়টা কিন্তু এমন না যে যে কোনো জায়গায় হইতেছে বা হচ্ছে, এই বিষয়টা সব জায়গাতেই হয়, কম একটু বেশি। ইভেন যেখানে ট্রাফিক দাঁড়ানো থাকে সেখানেও হয়। এই জিনিসগুলো না ট্রাফিক বিভাগের লোকরা কখনো ওইভাবে নজর আন্দাজ করে না, এদেরকে ছাড় দিয়ে দেয়, একটু বাড়ি দেয়, বাসের ভিতরে চলে যায়। আর একটা বাইকার যদি মানে এলোমেলো বাঁকা বাঁকাভাবে রাখে, জ্যাম সৃষ্টি হয়, সাধারণ পাবলিক থেকে শুরু করে সার্জেন্ট, ট্রাফিক পুলিশ চাবি নিয়ে দৌড় মেরে চলে যাইতেছে, মামলা, রেকার বিল, বিশাল ধরনের হেনস্থার শিকার হচ্ছে বাইকাররা। আসলে আমাদের বাইকারদের অসুবিধা কি, আমরা প্রতিবাদ করি, আমরা তর্কে জড়াই, আমরা সত্যিটা বলি, এইটা হচ্ছে আমাদের অপরাধ। আর অন্য সবাই হচ্ছে কি লিয়াজু করে। আর বাসের কথা কি হলো, বাসের তো এই যে এলোমেলো করে বাঁকা করে রাস্তা দখল করা, ফিটনেসবিহীন, পিছনে আপনার ব্রেক লাইট নাই, পার্কিং লাইট নাই, সিগন্যাল লাইট নেই, কোনো লাইট নেই, তাও চলতেছে। এগুলো কখনোই কোনো কারোর ওইভাবে চোখে পড়ে না। মাঝে মধ্যে চোখে পড়ে, আমরা দেখি যে নির্দিষ্ট একটা কোম্পানির বাস কি ট্রাফিক বিভাগ আটকাচ্ছে, হয়তোবা বিতর্কত কোনো সমস্যার কারণে। আটকাইলে সবাইকে আটকানো হবে। লোকাল যত বাস আছে ম্যাক্সিমাম বাস এলোমেলো করে রাস্তা আটকায় রাখে, এক নম্বরে। দুই নম্বরে নিজের ইচ্ছা মতো যাত্রী উঠায়, যাত্রী নামায়। তিন নম্বরে এদের কোনো গাড়ির কিন্তু ফিটনেস ঠিক নেই। তো এই জিনিসগুলোকে একটু নজর দেওয়া উচিত। এই জিনিসগুলোতে নজর না দিলে দিন দিন কিন্তু সমস্যা বাড়বে, মানুষের অনেক রকমের ভোগান্তির শিকার হতে হবে।